আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, প্রাক্তন পুলিশ কর্তা পঙ্কজ দত্তকে কোনো রকমভাবে রক্ষা কবচ দিল না কলকাতা হাইকোর্ট। আপনাদের জানিয়ে রাখি, পঙ্কজ দত্ত রক্ষা কবচ পেলেন না। মামলার পূর্ণাঙ্গ শুনানি না করে রক্ষা কবচ সংক্রান্ত কোনো নির্দেশ জারি করা হবে না জানিয়ে দিলেন বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ। পঙ্কজ দত্তের বক্তব্যের ট্রান্সলেট কপি আদালতে জমা দিতে হবে, আবেদনকারীর আইনজীবীকে এমনটা বলা হয়েছে। তবেই মামলার পূর্ণাঙ্গ শুনানি সম্ভব হবে, এমনটাই জানিয়েছেন বিচারপতি। সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের প্রাক্তন পুলিশ আধিকারিক পঙ্কজ দত্ত এই মুহূর্তে কোনো রক্ষা কবচ পেলেন না। কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এমনটাই বলা হয়েছে। অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ দত্তের বিরুদ্ধে মামলা করা হয়েছিল এবং একটি বিতর্কিত মন্তব্য করে ফেলেন তিনি। এই বিতর্কিত মন্তব্যের জেরেই তার উপরে মামলা করা হয় এবং এই মামলাতে রক্ষা কবচ পেলেন না। মামলার পূর্ণাঙ্গ শুনানি না করে রক্ষা কবচ দেওয়া হবে না, এমনটাই আদালতের পক্ষ থেকে বলা হয়েছে। পঙ্কজ দত্তের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করেই সামাজিক মাধ্যমে ঝড় ওঠে এবং প্রশ্ন তোলা হয়, একজন প্রাক্তন আইপিএস কিভাবে এই ধরনের মন্তব্য করতে পারেন, এবং এই মন্তব্যর প্রেক্ষিতে মামলা করা হয়। কলকাতা হাইকোর্টে রক্ষা কবচ দিল না পঙ্কজ দত্তকে।